ওয়েদারের সাথে মিল রেখেই আজকে দুপুরে রান্নাটা করে নিলাম। বুঝতেই পারছেন তো আজকে কি রান্না করব। আর এই তো দুপুরে রান্না বান্না নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? এই তো ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আর কার কার এই কাঠগোলাপ ফুল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি জানি ম্যাক্সিমাম সবারই কিন্তু এই ফুলটা অনেক অনেক পছন্দ। আর ফুল কার না পছন্দ বলেন? যে ফুলকে ভালোবাসে না, আমার মনে হয় তার মন বলতে কিছুই নেই। যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু শুরু করলাম ছাদ থেকে। আর গাছের পাতাগুলো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন আজকের রাত্রে কিন্তু আমাদের এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। আর এই তো বৃষ্টি যেদিন রাতে হয় তারপরের দিন তো সকালে তো আমার ছাদে আসতেই হবে, কারণ সেই পরিবেশটা দেখতে না আমার অনেক অনেক ভালো লাগে। যাই হোক, এই তো ছাদে কিছুক্ষণ সময় কাটিয়ে আর আপনাদের সাথেও একটু শেয়ার করে তারপরে চলে আসলাম বাসায় ছেলেকে নাস্তা দেওয়ার জন্য। আজকে হুসাইনের স্কুল বন্ধ, কারণ আমাদের এইদিকে হচ্ছে এখানে নির্বাচন চলছে আর কি, উপজেলা নির্বাচন, এই জন্য স্কুল অফ। আর এখন একটু দেরি করে হুসাইন ঘুম থেকে উঠেছে। এই তো নাস্তা দিয়ে দিলাম মিল্ক আর তার সাথে ব্রেড। আর কার কার পছন্দ এই খাবার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, বিশেষ করে কার কার মানে বাচ্চাদের পছন্দ, কার ছেলে মেয়েদের পছন্দ আর কি। এই তো হুসাইনকে খাবার দিয়ে তারপরে ভাবতেছিলাম আর কি কি আজকে রান্না করা যায়। আর যেহেতু একটু একটু বৃষ্টি, তার মধ্যে না একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, অনেক ভালো লাগতেছে। আর যেই ভাবা সেই কাজ, আমি মানে ভেবেই নিলাম যে আজকে খিচুড়ি আর হচ্ছে গরু মাংস রান্না করব। আমি তো কয়েকদিন যাবৎ ভাবতেছি যে সকালে আর কি খিচুড়ি রান্না করব, কিন্তু আমার আর করা হয় না। তারপর যেহেতু খিচুড়ি রান্না করব, ভাবলাম না হয় একটু গরু মাংস রান্না করিনি। ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবা কোন ধরনের খিচুড়ি খাবে, শুকনা খিচুড়ি খাবে নাকি নরম খিচুড়ি খাবে? সে একটু চিন্তা ভাবনা করে বলল, বাবার তো আবার শুকনা খিচুড়ি পছন্দ, তাহলে তুমি শুকনা খিচুড়ি রান্না করো। যাই হোক, তার বাবার যেটা পছন্দ তারও কিন্তু ওইটাই পছন্দ। আর এই তো আমি কিন্তু যেহেতু মানে ঝরঝরে খিচুড়ি রান্না করব, এই জন্য আর কি চাল একটু খেসারির ডাল দিয়ে দিলাম, দিয়ে আমি ছাকনাতে সেকে রাখলাম। আর যদি নরম খিচুড়ি রান্না করতাম তাহলে কিন্তু আমি পানির ভিতরে ভিজিয়ে রেখে দিতাম। যাই হোক, আজকে আমি খিচুড়িটা রান্না করব রাইস কুকারে। এ তো সব ধরনের মশলা দিয়ে কিন্তু, আর আজ ওইভাবে শেয়ার করলাম না খিচুড়িতে যা যা মশলা দেওয়া হয়। অলরেডি আমি রমজান মাসে অনেক ধরনের খিচুড়ি কিন্তু রেসিপি শেয়ার করেছি, আর রেসিপি না হওয়ার কয়েকদিন পরেই শেয়ার করি। এই তো মশলাগুলো কষানোর পরে আমি আমি যে চালগুলো আর চাল আর ডাল আমি আর কি সেকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি চাল দিয়েছি 2 পট পরিমাণ, এই জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম 4 পট পরিমাণ। অনেকে কিন্তু মানে রান্নার মানে পানির পরিমাণটা বোঝেন না, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আর কি বলে দেওয়া, মানে যে পরিমাণ চাল দেওয়া হবে তার ডাবল পানি দিলেই কিন্তু একদম পারফেক্ট। আমি কিন্তু ওইখানে একটু হচ্ছে বিরিয়ানি মশলা দিয়েছিলাম যাতে একটু ফ্লেভারটা ভালো আসে, এই জন্য আর কি। আর তারপরে এই তো চলে আসলাম মাংসের তরকারি বসানোর জন্য। আর মাংসের তরকারি তো আমি প্রেসার কুকারে রান্না করি, যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, বুঝতেই পারেন। আর এই তো সব ধরনের মশলা কষিয়ে নেওয়ার পরে সেখানে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মাংসটা আরও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকনাটা লাগিয়ে আর কি সিটি দিয়ে তারপরে নামিয়ে নেব। এই তো এর মধ্যে খিচুড়ি আমার রেডি। এই তো দেখেন পারফেক্ট ঝরঝরে খিচুড়ি হয়েছে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়েছিলাম। আর হুসাইন তো মানে খিচুড়ি স্মেল পেয়ে বলতেছে, মা আমাকে একটু খিচুড়ি দাও। আমি বললাম তরকারি তো হয়নি, বললো তরকারি না হলো আমি এমনিতেই খাবো। আর যেহেতু ছেলে বলেছে তাহলে তো দিতেই হবে, এই জন্য এমনিতে একটু খিচুড়ি আমি দিলাম। আর এখানে ঝাল লবণ সব কিছু তো পারফেক্ট আছে, এমনিতেও খাওয়া যাবে। এটা যে শুধু তরকারি দিয়ে খেতে হবে এমন কিন্তু কিছু না, এই জন্য হুসাইনকে একটু খিচুড়ি দিয়ে তারপর হচ্ছে আমি আমার ঘরের অন্যান্য যে কাজগুলো সেগুলো করে নিয়েছি। এদিকে তরকারি আর কি হচ্ছে। এই তো আমার তরকারি কিন্তু রেডি, দেখেন অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আজকে আলুটা দিতে ভুলেই গিয়েছি, আজকে আর আলু দেইনি। আলু ছাড়া কিন্তু মাংসের তরকারি আমার খাওয়া হয় না আর কি, খায় না হুসাইনের বাবা আর কি। মাংসের তরকারি খাবে 2 পিস, আলু খাবে 3 পিস, এভাবেই খায়। এই তো রেডি। এখন আমি গোসল নামাজ শেষ করে আমার খাবার খেয়ে নিয়েছি। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।